আমি আমার জামাই মনে করে তাকে জড়িয়ে ধরি, তাকে কিস করে তাকে নিজের করে নিয়েছি, বিছানায় নিয়ে গিয়েছি। তারপর কি হবার সেটা তো বুঝিনি। যাই হোক, তারপরে যা যা হওয়ার হলো। তারপরও প্রায় 1 ঘন্টা যাবৎ হয়ে গেল, কোনো কারেন্ট আসেনি। আমি অনেক কথা বললাম, কিন্তু ও কোনো জবাব দিল না, একটা কথার উত্তর দিল না আমার হাজব্যান্ড। তখন এমন সময় হুট করে আমার হাজব্যান্ডের নাম্বার থেকে আমার ফোনে কল আসে। মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মমতা আপনাদের মাঝে আবারও আসলাম ছোট্ট একটি গল্প নিয়ে। যদিও গল্পটা সঠিক, বা আমাদের কিছু কিছু মেয়েদের লাইফে এরকম ঘটনা ঘটেই থাকে, যারা আমরা না বুঝে কিছু ভুল করে ফেলি। তো যাই হোক, তাহলে গল্পে যাওয়া যাক। তাহলে শুরু করি আমার গল্প। বিবাহিত জীবন আমার। গ্রামে বর্তমানে তো জানেনই, প্রচুর লোডশেডিং পড়তেছে। লোডশেডিংয়ের কারণে কারেন্ট বেশি থাকে না। যাই হোক, তো আমার জামাই গাজীপুর একটা ফ্যাক্টরিতে চাকরি করে। তো বিকেলে আমাকে ফোন দিল, বলল আমার আজকে আসতে আসতে লেট হবে। আমি বললাম ঠিক আছে। আমি ওইটা ভেবে সেজেগুজে বসে আছি। আমি সেজেগুজে বসে আছি। আমি ফোন নিয়ে জামাইয়ের বদলে ভাসুরকে ফোন দিলাম। যাই হোক, ফোন দিলাম। তখন আমি বুঝতে পারিনি, ভাবলাম হয়তো আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি। ফোন দিয়ে বলে দিলাম যে আমি দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছি, তুমি চলে এসে আমাকে ডাক দিও। যাই হোক, তখন এটা বলার পর ও বলল ঠিক আছে। তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা। যাই হোক, খেয়াল করি না যে আমি ভাসুরকে ফোন দিয়েছি। যখন কারেন্ট ছিল না, তখন অন্ধকারে আমার ভাসুর ঘরে ঢুকে আমি আমার জামাই মনে করে তাকে জড়িয়ে ধরি, তাকে কিস করে তাকে নিজের করে নিয়েছি, বিছানায় নিয়ে গিয়েছি। তারপর কি হবার সেটা তো বুঝিনি। যাই হোক, তারপরে যা যা হওয়ার হলো। তারপরও প্রায় 1 ঘন্টা যাবৎ হয়ে গেল, কোনো কারেন্ট আসেনি। আমি অনেক কথা বললাম, কিন্তু ও কোনো জবাব দিল না, একটা কথার উত্তর দিল না আমার হাজব্যান্ড। তখন এমন সময় হুট করে আমার হাজব্যান্ডের নাম্বার থেকে আমার ফোনে কল আসে। কলটা আসার পর আমি তো আতঙ্ক হয়ে পড়ি, হতদব্ধ হয়ে পড়ি। আমি কি করব, মানে কি, তাহলে এটা কে? উনি আবার ফোন দিয়ে বলে, দেখো আমার আসতে আসতে আরও 40-45 মিনিট লাগবে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এসে তোমাকে নক দিব, দরজা ঠোক। পরে আমি বললাম, আমি খুব ভয়ে, মানে কি বলবো, আমার মুখ দিয়ে সাউন্ড আসছিল না, কি করতেছি আমি এগুলা। ওই টাইমটাই হুট করে কারেন্ট আসে। দেখি আমার ভাসুর, এ কী ব্যাপার, কি করলাম আমি? আর আপনি কেন এখানে? ভাইয়াকে যখন প্রশ্ন করি, তখন উনি আমাকে বলে, দেখো যা হবার হয়ে গেছে, আমি যা করেছি, তুমি রুম থেকে, আমি যখন রুমে আসি, তুমি যা করেছো আমি ঠিক থাকতে পারিনি, তার জন্য আমিও করে ফেলেছি কি জানি। যাই হোক, তারপর আমি বললাম যে কিভাবে? পরে বলে যে তুমি তো আমাকে ফোন দিয়ে আসতে বলেছো, তার জন্যই আমি আসলাম, হয়তোবা তুমি আমার জন্য ওয়েট করতেছিলা দরজা খুলে। পরে বললাম, ছি ছি ভাই, এটা কি বলছেন আপনি? বাসুর তো মানে বড় ভাই, এটা কেমন কথা? যাই হোক, খুব ভয় পেয়ে যাই। তারপর আমার বুক কাঁপতে থাকলো। আমার বাসুর হাত ধরে বলল, ভয়ের কিছুই নাই, আমি কাউকে এটা বলতে যাব না, তুমিও দেখো কাউকে বলো না। পরে
যাই হোক, আমি ভুলটা আমারই ছিল। কাকে ফোন দিব, কি করব? হাজব্যান্ডের জায়গায় বাসুরকে ফোন দিয়ে চলে আসতে বললাম। আমার অন্তত দেখে ফোন দেওয়া উচিত ছিল। আসলে হাজব্যান্ড আসবে বলে সেজেগুজে বসেছিলাম, তো তার জন্য ভাবলাম যে ওই আসছিল। তার জন্য কোনো কথা না বলে জড়িয়ে পড়লাম বাসুরের সাথে, না বুঝিয়ে, নিজের অজান্তেই। যাই হোক, আমার কিছু কিছু বোনেরা এসব ভুল করে থাকে, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপুরা, এসব ভুলের মধ্যে যেও না তোমরা। এসব ভুল আমরা করে থাকি, সমাজে এসব অ্যাভেলেবেল চলছে। কেউ দেখছে, কেউ দেখছে না, এরকম কারো সংসার ভাঙছে, আরও অনেক রকম। তো যাই হোক, জানি না এই গল্পতে তোমরা কত কি বুঝেছ বা কি হয়েছে, তবে একটা কথা কি, আমি, যাই হোক বোনেরা আমার, তাহলে দেখলেন তো। তবে কি, যদিও আপনারা বলতে পারবেন, হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হাজব্যান্ডের সাথে এতদিন ঘর করতেছি, কিন্তু এখানে বাসুরকে চিনলাম না। আসলেই চিনতে পারিনি, কারণ তারা দুই ভাই সেম, একই রকমের। তারপর অনুভূতিটা ছিল অন্যরকম। আর তাছাড়া সেজেগুজে ছিলাম আরও, তাছাড়া আমার ভিতরে একটা ফিলিংসটা ছিল অন্যরকম। তাই ভেবে স্বামীকে ধরেছি, বাসুরকে ধরেছি, সেটা কম্পেয়ার করতে পারিনি আমি। আমার বাসুরের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে যায় সেই টাইমটায়, সেটা আমি একটুও বুঝতে পারিনি। আসলে ওই ফিলিংসটা ছিল একদমই আলাদা। কেমন যে ছিল, মানে আমি সেটা মিলাতে পারছিলাম না আমার হাজব্যান্ডের সাথে। তবে আবার ভাবলাম যে, আর তাছাড়া ও ছাড়া আমার ঘরে কেই বা আসবে, ফোন তো আমি আমার হাজব্যান্ডকেই দিয়েছি, তাই না? সেটা ভেবে সুখটা যদিও একটু বেশি ছিল, ওইভাবে নিজেকেও কন্ট্রোল করতে পারিনি, আর বুঝতেও পারিনি যে কে হতে পারে। যাই হোক, এই যে কত বড় একটা ভুল করে ফেললাম, নিজের বাসুরের সাথে জড়িয়ে ফেললাম নিজেকে। ভুল করার আগে বুঝতেই পারিনি। আর যখন হুট করে লাইট চলে, হাজব্যান্ড কল করে, তখন দেখি সব কিছু, তখন কি মনে হতে পারে, কি করা যায় ওই মুহূর্তটায়? কোনো কিছু কি মাথায় আসবে? মাথায় আসবে না। যাই হোক, এই হলো কাহিনী। তবে আমরা চাচ্ছি, আমরা যদি ঠিক থাকি, আমি মনে করি না আমাদের উপর দিয়ে কোনো ঝড় যাবে। আমরা ঠিক থাকলে কোনো ছেলে আমাদের দিকে তাকাবে? আমরা মেয়েরা কিন্তু অনেক ভুল করে থাকি নিজের অজান্তে, তবে একটাবার যাচাই করে ভুল করি না, সমস্যা কি? একটু কেয়ারফুল থাকি সবাই মিলে, তাহলে তো আর এসব কখনো ঘটে না লাইফে, লাইফটা সুন্দর থাকবে। যাই হোক, তারপর ধীরে ধীরে লাইফটা শেষ হয়ে গেল মনে হয় যেন। শেষ তো শেষই, শেষকে তো আর জাগিয়ে তুলতে পারবো না। এই হলো আমার আজকের গল্প। তো যাই হোক, আমার গল্পটা শোনার পর জানি না কে কী বুঝবেন, কি বলবেন, তবে কেউ বাজে কমেন্টস করবেন না। এসব আমাদের সাথে ঘটে থাকে, তার জন্যই এই গল্পগুলো বলা। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।